শ্রাবণের পুত্রদা একাদশী বা পবিত্র একাদশী, শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী। তারিখটা বলে দিয়েছি, সময়টা বলে দিয়েছি, পালনের সময় বলে দিয়েছি। যারা 23 তারিখ একাদশী করবে তারা পরের দিন 24 তারিখে সূর্যোদয়ের পর প্রসাদ পাবে, পালন করবে। আর যারা 24 তারিখে বিশুদ্ধ সিদ্ধান্তে একাদশী করবে, গোস্বামী সিদ্ধান্ত, বৈষ্ণব সিদ্ধান্তে, তারা 5টা 16 থেকে মানে 25 তারিখ সকাল 5টা 16 থেকে 6টা 22-এর মধ্যে একাদশীতে স্নান করে ভগবানের পূজা দিয়ে প্রসাদ পেয়ে একাদশী পালন করবে। এবার বলি পুত্রতা একাদশীর মাহাত্ম্যটা, এটা বলে আমি লীলা শেষ করছি, মন দিয়ে শুনে নিন। মহিষ্মতি নগরে মহিধ্বজ বলে এক রাজা ছিল। সেই রাজা খুব ধার্মিক, প্রজাবৎসল, নিষ্ঠাবান, সত্যপরায়ণ, সবকিছু রাজার গুণ, ভালো গুণ। কিন্তু রাজার কোনো সন্তান ছিল না বলে রাজার বড় দুঃখ। জগতে অনেক ধনীর বাড়ি আমরা কীর্তন করতে যাই, আমাদেরকে বলে একটু মাথায় হাত বুলিয়ে দিন না আমার স্ত্রীকে, যেন একটি গোপাল আমাদের ঘরে আসে। আমি মাথায় হাত বোলাবো কি মা? আমি হাত বুলিয়ে দিলে যদি সব ভালো হয়, তাহলে হাতটা তো আমি নিজের মাথাতেই দিনরাত বোলাবো নাকি? মনে রাখতে হবে, যদি কারোর সন্তান না থাকে, এটা ইহ জন্মের কর্ম নয়, পূর্ব জন্মের অপরাধের ফল হয়। নিতাই গৌর হরি হরি বল। শাস্ত্রে বর্ণনা আছে, সেই কথাই আপনাদের সামনে বলছি। মহিধ্বজ রাজার তো সব ভালো গুণ, ধার্মিক, প্রজাবৎসল, সত্যপরায়ণ, ন্যায়পরায়ণ, কিন্তু তবু তার সন্তান নাই। তখন তার রাজ্যের হিতাকাঙ্ক্ষী প্রজারা ত্রিকালজ্ঞ পরম পণ্ডিত লোমশ মুনির আশ্রমে গেলেন। লোমশ মুনির এমন ক্ষমতা, সৃষ্টি এক কল্প বদলালে তার একটা লোম খসে পড়ে। এই লোম খসে পড়ে বলে তার নাম লোমশ মুনি। এত বড় সাধনা তার, হরি বল। হাজার হাজার বছর নিত্য শিবের পূজা দিয়ে শিবের বরে বলিয়ান সে। সেই লোমশ মুনি চোখ বন্ধ করে রাজার পূর্বজন্মের কথা স্মরণ করে দেখলো রাজার অপরাধ, আর দেখে ওই প্রজাদেরকে বলছে, শোনো, এই জন্মের পাপে সন্তান সুখ থেকে কেউ বঞ্চিত হয় না। আগের জন্মের পাপ থাকলেই সেই পাপের ফল তাকে ভোগ করতে হয়। বলে কি পাপ? বলে রাজা মহিধ্বজ আগের জন্মে ছিল এক লোভী ব্যবসায়ী, পরম অপরাধ করেছিল। প্রচন্ড রৌদ্রের সময়, গরমের সময় নদীর জলে জলপান করছিল একটি গাভী। সেই গাভীটিকে মেরে সরিয়ে সে স্বচ্ছ জল পান করার জন্য এগিয়ে যায়। তৃষ্ণার্ত এক গাভীকে আঘাত করার অপরাধ তাকে এই জন্মে পেতে হচ্ছে। প্রজারা বলছে, এত ক্ষুদ্র পাপে, এত লঘু পাপে এত গুরুদণ্ড? বলে কিচ্ছু করার নাই, পাপ ছাড়ে না কারোর বাপ, সে রাজা হোক, প্রজা হোক, ভিখারি হোক। তাই কাউকে এক থালা ভাত দিতে না পারো, থালাটা কেড়ে নেবার ব্যবস্থা যেন করো না। কারো সুখে হাসতে না পারো, কারো দুঃখে হেসো না। কারণ একজন দেখে সব হাসছে, একজন সবকিছু দেখে হাসছে। প্রজারা গিয়ে রাজাকে বলল লোমশ মুনির কথা, মহারাজ, আপনার পূর্বজন্মের অপরাধের ফল আপনি পাচ্ছেন, দুঃখ করবেন না। ভগবান বড় ভক্তবৎসল, আপনি একাদশী ব্রত পালন করুন। কোন একাদশী? শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী। যে একাদশীটি আমি বললাম, গৃহীরা 23 তারিখ পালন করতে পারেন, তবে বৈষ্ণব গোস্বামী সিদ্ধান্তে 24 তারিখে পালন করতে হবে, আগস্ট মাসের। এই একাদশীটি পালন করলেন রাজা এবং রাজার স্ত্রী। এই পবিত্র একাদশী বা শ্রাবণ পুত্রদা একাদশী পালনের ফলে তারা পুত্র লাভ করলো। একটি সুন্দর, সুঠাম এবং পরম হরিভক্ত সন্তান পেয়ে তারা ধন্য হলো। নিতাই গৌর হরি হরি বল। তাই সন্তান লাভের জন্য এবং সন্তানের মঙ্গলের জন্য আপনারা এই একাদশী পালন করবেন। এই একাদশীর মাহাত্ম্য কথা বলে আমরা বিদায় নিচ্ছি। আপনারা যারা একাদশী করলে ভাবেন যে শরীর খারাপ হয়ে যাবে, তাদেরকে বলি শরীর খারাপ হবে না। কোষের মেরামত হয়, অটোফেজি বিজ্ঞানের ভাষায় বলা হয়।
শরীর ডিটক্সিফাইড হয়। এই যন্ত্রটা চলছে, 15 দিন পর যদি একদিন উপবাস করেন ক্ষতি হবে না, এই যন্ত্রটা রিপেয়ার হবে। জয় নিতাই গৌর হরি বল। এভরিওয়ান এভরিথিং নিডস রেস্ট। এই যে এরও রেস্টের দরকার আছে। দিন রাত যদি স্ট্যান্ড ফ্যান চালান কয়েলটা পুড়ে যাবে না? এটাকে দিন রাত ইউজ করছেন, এটার তো রেস্টের দরকার। মুসলিমরা 1 মাস রোজা রাখে বলে অনেকে খুব গর্ব করে বলে বাবা ওদের ধর্ম খুব কঠিন। নিজের ধর্মকে সম্মান করুন, নিজের বাবাকে বাবা বলতে শিখুন। আমাদের ধর্মে একাদশী গুলো পালন করলে মাসে 24 থেকে বছরে 24 থেকে 26টা দিন শুধু, তারপরে শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, জন্মাষ্টমী, বহু কিছু আছে। আমাদের তো 50-60 দিনেরও বেশি। যদি সব না করতে পারেন, আপনারা হরিভক্ত মানুষ এখানে বসে কীর্তন শুনলেন, একাদশী ব্রতগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবেন। হরির উপে বাস করা, এখানে বসে আপনারা হরিবাসরে অনুভূতি পাচ্ছেন। যদিও এটা শ্রাদ্ধাবাসরের আয়োজন, কিন্তু নাম কীর্তন যেখানে হয় হরিবাস ওর যে সীমানায় হরির নাম কীর্তন গুণগান হয় সেটি হরিবাসরই বলা যায়। তাই একটা যেমন আপনারা বসে আছেন হরিবাসরে, এই হরিবাসর তো আপনি বাড়িতে প্রতিদিন করতে পারবেন না, কিন্তু মাসে 2 দিন করার সুযোগ থাকে, সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন না। যে হরিবাসরের নাম হচ্ছে একাদশী ব্রত। কারা কারা একাদশী করবেন কালকে দেখি একটু হাত তুলুন তো। যায়নি তাই আছেন? বাহ, সুন্দর। এই যারা যারা একাদশী করবেন তাদের কাছে আমার দণ্ডবোধ। আর যারা করবেন না তাদেরকে বলি একাদশী গুলো একটু শুরু করুন, কোনো চিন্তা নাই। অনেকে আবার ভয়ে করে না, স্বামী বেঁচে থাকতে একাদশী করতে নাই, নানা মুনির নানা মত। তো তাই বলে দি, হরিভক্তি বিলাস গ্রন্থে গোস্বামী সিদ্ধান্ত আছে, একাধিক শাস্ত্রে বর্ণনা করা আছে যে একাদশী করতে সবাই পারে, আবাল বৃদ্ধ বনিতা সবাই পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। স্বামী যদি না করে, স্বামী যদি না করে আপনি করবেন, কোনো অসুবিধা নাই, আপনারা সবাই করবেন। তবে স্বামী সেবা থেকেও বঞ্চিত হলে চলবে না। বোঝা গেল? শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন আর বাবা চান করবে, 2 বালতি জল তুলে দিলেন না, বাবার মাথায় জল ঢাললেন না, জয় রাধে, তাহলে ওই বাবা খুশি হবে কি? ঠিক তেমনি, ঠিক তদ্রূপ স্বামী মন্দির, ভগবান হলো মন্দিরের সিংহাসনে বসা দেবতা। মন্দিরের যেমন যত্ন করতে হয় ধোয়া মোছা করে, তেমনি স্বামীর যত্ন করতে হয়। এটাই স্ত্রীর সর্ব উত্তম কর্ম, পতিব্রতা নারীর উত্তম কর্ম। কিন্তু স্বামী বলতে শুধু দেহ স্বামী নয়, জগৎ স্বামীরও সেবা করতে হয়। যে নারী স্বামীকে মন্দির ভাবে আর ভগবানকে সেই মন্দিরের দেবতা ভাবে, সেই নারী হয় জগতে সতী নারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী তারা শ্রীহরি ভজন করে সতী হলো তারা। জানি তাই অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী তারা সবার কলঙ্ক আছে, কিন্তু তথাপি তারা সতী কেন? হরি ভজন করে। তাহলে এত বড় প্রমাণ এখানে। হরি বল। বৈষ্ণব খুশি হয় একাদশী ব্রত করলে। শ্রাবণ মাসে শিবের কৃপা পাবার জন্য যারা করছেন সোমবারগুলো পালন, একাদশী ব্রত করলে বৈষ্ণব খুশি হয়। তাহলে বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি খুশি হবে না? খুশি হবে নিশ্চয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিরূপে বাস করলে আমার হর সব থেকে বেশি খুশি হয়। তাই আপনারা সবাই করবেন। শ্রাবণ মাস পালন করছেন, খুব ভালো কথা, তবে একাদশী গুলো পালন করবেন। চাল, গম, জব, ডাল আর সর্ষে, এই পঞ্চশস্য বর্জন করবেন। যেগুলো বৈধ আপনারা জানেন, বিশদ বলার দরকার নাই, সেগুলি গ্রহণ করবেন। যারা পারবেন নির্জলা করবেন, যারা পারবেন না ফলাহার করবেন, যারা তাও পারবেন না শাকাহার করবেন। একটা সবজি করা হয় সবকিছু দিয়ে, সবজিটা পাবেন। যেগুলি বৈধ সেগুলি দিয়ে সবজি করা হয়, সেগুলি পাবেন। তবে মনে রাখবেন চাতুর্মাস্য ব্রতে
যা খাওয়া উচিত নয় সেগুলো করবেন না। শ্রাবণ মাসে শাক খেতে নাই, ভাদ্র মাসে দই খেতে নাই, আশ্বিন মাসে দুধ খেতে নাই, আর কার্তিক মাসে মাসকলাই খেতে নাই। এটা একটু মাথায় রাখবেন। কামিকা একাদশীর পরের একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। কালকে আপনারা একাদশী পালন করবেন, আর তার পরের একাদশীটা হচ্ছে 24 তারিখে। 23 তারিখে ভোর রাত 2টোর সময় লাগবে, আর 24শে আগস্ট ভোর রাত 4:28 শেষ হবে। তা যারা স্নাত মতে মানে গৃহী যারা একাদশী করেন তারা করবেন 23 তারিখ, আর যারা বৈষ্ণব সিদ্ধান্ত, যাকে বলে বিশুদ্ধ সিদ্ধান্ত, গোস্বামী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে চলেন, তারা একাদশী করবেন 24শে আগস্ট। কেন? দশমী বিদ্যা একাদশী বৈষ্ণবরা করে না। 23 তারিখের একাদশীটা দশমী বিদ্যা হওয়ায় 23 তারিখে গৃহীরা করতে পারে, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত, বৈষ্ণবীয় সিদ্ধান্তে আপনারা 24শে আগস্ট একাদশী পালন করবেন। আর 25 তারিখ 1 ঘন্টা 6 মিনিটের মধ্যে পালন করতে হবে। সকাল 5:16 থেকে 6:22 মধ্যে একাদশী পালন করতে হবে। এটা খুব মনে রাখবেন। যদি কেউ মিস করেন, একাদশীর পালনের সময়টাকে যদি পার করে দেন, তাহলে কি একাদশীর ফল পাবেন না? পাবেন। যে মন্ত্রটা একটু আগে বলালাম সেই মন্ত্রটা বলবেন, ক্ষমা প্রার্থনা মন্ত্র। কি? পাপহং, আমি পাপী, পাপ কর্মাহং, আমার কর্ম পাপ পুণ্য। পাপাত্মা, আমি পাপাত্মা, পাপ সম্ভব, আমার সবকিছুই পাপে পরিপূর্ণ। ত্রাহিমাম, তুমি রক্ষা করো। পুণ্ডরিকাক্ষম, হে পুণ্ডরিকে হরি, সর্ব পাপ, আমার সব পাপ হর হরি, তুমি হরণ করো। নিতাই গৌর হরি বল। ক্ষমা প্রার্থনা যদি করেন তাহলে ভগবান কৃপা থেকে বঞ্চিত করেন না। জয় নিতাই। এত মহিমা পূর্ণ লীলা আপনারা শুনলেন, প্রভাসযোগ্য। দেখলেন না কিভাবে ভক্তরা ভগবান পেল? তাহলে সেই লীলার কথা শুনে আপনাদের নিশ্চয়ই চৈতন্য হয়েছে। মাহাত্ম্য কথা স্কন্দ পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, প্রাণ ভরে শুনবেন সবাই। যাদের সন্তান নাই তাদের জন্য ভালো সুখবর, যারা সন্তানের মঙ্গল চান তাদের জন্য সুখবর, মানে ছেলে সন্তান যাদের নাই তাদের জন্য, আর যারা সন্তানের মা বাবা হয়েছেন, ছেলের মঙ্গল চান, তাদের জন্য এই কথা। প্রভাস নদী ভগবানকে প্রার্থনা জানাচ্ছে, হে কৃপাময়, তুমি উদ্ধার না করলে আমি উদ্ধার পাবো না, তাই আমায় উদ্ধার করো প্রভু। সুতপা মুনির পুত্র চিত্রাঙ্গদ প্রভাস নদীর জলে ডুবে মারা যায়। তাই সুতপা মুনি প্রভাস নদীকে অভিশাপ দিয়েছে যে আমার সন্তানকে তুই কেড়ে নিলি, আমি পুত্র শোকে যেমন জ্বলছি তুইও তেমনি জ্বলবি যন্ত্রণার আগুনে। আমার জ্বলন হবে পুত্র শোকের জল, আর আমি তোর জলে আগুন দিলাম। অভিশাপের আগুন মা জলেও লাগে, জ্বলবি। কিন্তু সুতপা মুনি অভিশাপ দেবার পর প্রভাস নদী যখন সুতপা মুনির কাছে ক্ষমা ভিক্ষা চায় যে হে মুনিবর, মুনিপুত্র যদি আমার জলে ডুবে মরে সেই দোষ কি আমার? আমি তো নদী, আমি তো বইব। খুব দুঃখের কথা, সবাই দেখছেন মোবাইল খুলে, টিভি খুলে, আসামে বন্যা, কত কত মানুষ, কত কত গবাদি পশু, কত পশু পাখি প্রকৃতির তাণ্ডবে শেষ হয়ে গেল। কত মানুষ এমন জায়গায় আটকে আছে যেখানে খাবার তো দূরের কথা, জল পৌঁছাচ্ছে না। খাবার, ভালো শুদ্ধ জল তারা পাচ্ছে না। কতজন গিয়ে তাদের সাহায্য করছে। তারা মানুষের মাঝে সত্যি দেবতা। আমরা এখান থেকে ভগবানের কাছে প্রার্থনা জানাই যেন প্রকৃতির এই তাণ্ডব লীলা বন্ধ হয়, যেন প্রত্যেকে
নিজের স্থানে ফিরতে পারে। আমি একটি নদী, আমি একটি স্রোতস্বিনী, আমার জলে ডুবে যদি কেউ মরে সেই দোষ কি আমার? আপনি পুত্র শোকে ব্যথিত হয়ে আমাকে অভিশাপ দিলেন, আমি হলাম প্রভাস তীর্থ। কত ঋষি মুনি আমার জলে স্নান করে, আপনি আমার জলে অভিশাপের আগুন দিলেন, আমাকে অপবিত্র করলেন। বিনা দোষে যখন শাস্তি দিয়েছেন, আপনি আমায় আশীর্বাদ করুন। কি আশীর্বাদ চাইতো? আমার এই দুঃখ দূর করতে যেন পতিত পাবন শ্রী মধুসূদন আমার তীরে আসে। বলে তথাস্তু। আমি পুত্র শোকে ব্যথিত হয়ে তোকে অভিশাপ দিয়েছি ঠিকই, তবে তোকে আমি আশীর্বাদও দিলাম, যেদিন কৃষ্ণ ভগবান তোর তীরে প্রভাস যজ্ঞ করবে, তোর সকল দুঃখ মোচন হবে, তোর সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিত পাবো যজ্ঞ করবে, তোর সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিতি পাব, পতিতি পাবন যজ্ঞ করবে, তোর সকল দুঃখ মোচন হবে। মুনি কহে প্রভাস তুমি শুনো বচন, মুনি কহে প্রভাস তুমি শুনো ব্রজন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, এই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। পতিত প্রভাস মুক্তি পাবে, সেদিন পতিতি প্রভাস মুক্তি পাবে, যেদিন পতিত পাবন যজ্ঞ সেদিন করবে, পতিতি প্রভাস মুক্তি পাবে, পতিতি প্রভাস যজ্ঞ করবে। সবে জয় ধ্বনি দেবে, পতিতি পাবন যজ্ঞ করবে, সবে হরি ধ্বনি দেবে, পতিতি পাবন যজ্ঞ করবে। সবে হরি ধ্বনি দেবে, সেদিন পতিতি প্রভাস মুক্তি পাবে, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। মুনি আশীর্বাদ করেছে, কৃষ্ণ ভগবান যদি প্রভাস যজ্ঞ করে প্রভাস তীর্থ ধন্য হবে, প্রভাস নদী মুক্তি পাবে। তাই সেদিন থেকে অপেক্ষা করছে কবে কৃষ্ণ ভগবানের কৃপা আমি পাবো। যেমন রাধারানী অপেক্ষা করছে কৃষ্ণ কৃপা কবে পাবো, কৃষ্ণ দর্শন কবে পাবো, ঠিক তেমনি প্রভাস নদী অপেক্ষা করছে হরি বল কৃষ্ণের আমি কৃপা কবে পাবো। হরি বল। ভক্তাধীন ভগবান তিনি চিন্তা করেছেন, অনেক যুদ্ধ হয়েছে, অনেক চোখের জল পড়েছে, এবার আমাকে এমন একটা যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞে আমি সকলকে যে যা চাইবে তাকে তাই দান দেব। এই মেঘনা চাইতেই জল, কি জল? মেঘনা চাইতেই জল, মানে ভগবান এই যজ্ঞের কথা ভাবছেন, আর ঠিক এমন সময় একজন এসে হাজির, তার নাম দেবর্ষি নারদ মুনি। যে না এলে লীলা জমে না। তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, চচ্চড়িতে থাকে, ছেঁচড়াতে থাকে, রসাতে থাকে, শুক্তোতে থাকে, পোস্ততে থাকে, তেমনি লীলাতে নারদ নাকি? হ্যাঁ, দেবঋষি নারদ মুনি ভগবানের কাছে এলেন, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করে ভগবানের কাছে এলেন। হ্যাঁ, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দনে আজ ভাবে মনে মনে। বিধির নন্দন মানে নারদ, বিধি মানে ব্রহ্মা, তার নন্দন ব্রহ্মা পুত্র নারদ। হ্যাঁ, কোথায় আছে শুদ্ধ ভক্তি
আমি পাইব কেমনে? বলো কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে ছড়িয়া, মনে চিনতে দেবে ঋষি ঢেকিতে চলিয়া, স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না, নারদের আনন্দ ধরে আই না, নারদের আনন্দ ধরে না, স্বর্গপথে যাই চলে আনন্দ ধরে না। ওই স্বর্গপথে যাই কৃষ্ণ ভক্ত দর্শন হবে বলে, ওই স্বর্গপথে যাই চলে ভক্ত দর্শন হবে বলে, স্বর্গপথে যাই চলে দর্শন হবে বলে, স্বর্গপথে যাই চলে আনন্দ ধরে না, স্বর্গপথে যাই রে আনন্দিত হইয়া। নারদ মুনি কোথায় কৃষ্ণ ভক্ত আছে? হ্যাঁ, আমি তো দিনরাত নারায়ণের গুণগান গাই, আমার থেকেও শ্রেষ্ঠ ভক্ত কি আছে কোথাও? আমি দেখব। এই বাসনা নিয়ে মনে নারদ গেল ত্রিভুবনে, কিন্তু নারদের সমস্ত ভুল ভেঙে গেল। নারদ ভেবেছিল তার থেকে বড় কৃষ্ণ ভক্ত কেউ নাই, কারণ দিবানিশীর নারদ নিয়ে সে কৃষ্ণ গুণগান গায়। কিন্তু ব্রজপ্রেম দর্শন করে, এই যে বৃন্দাবনের কথা আপনারা প্রথমেই শুনলেন, সেই ব্রজপ্রেম দর্শন করে নারদের সমস্ত অহংকার চূর্ণ হলো। নারদেরও ব্রজ রেণু স্পর্শ করে চৈতন্য হলো। হরি বল। হ্যাঁ, হরি বল। নিজ দর্প খর্ব হইল, নামে ব্রজ ধামে, ব্রজ ধামে ঢেকি বাহনেতে আসে দাস যদুনা ভনে, যদুনা কি ভনে, এই বৃন্দাবনের ধুলি মাথায় নিয়ে এই নারদ মুনি এলেন দ্বারকাপুরী। বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, বৃন্দাবনের দশা ওই বৃন্দাবনের দশা হেরি, বৃন্দাবনের দশা হেরি, বৃন্দাবনের দশা হেরি, বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, ঢেকি হইতে নামিলা তুই ক্ষণে, আহা হরি রে ঢেকি হইতে নামিল তুই ক্ষণে। একবারে ভগবানের ধাম দ্বারকায় গেল, জয় নিতাই। আর দ্বারকায় গিয়ে নারদ মুনি উচ্চ স্বরে যে নাম বৃন্দাবনের সেই নাম গাইতে লাগলো। আপনাদের যদি স্বাদ থাকে মনে, আমি জোর করব না, আমার সঙ্গে একটু করতে পারেন। করা যাবে? হ্যাঁ, দেখি কেমন হয়। যার হাত আছে সে হাত তুলবে, যার হাত নাই তার তো তোলার উপায় নাই। হাতে হাতে দাও তালি। আপনারা যদি আমার সঙ্গে করতালি দিয়ে কীর্তন করেন, আমি তাহলে নাচবো। হবে? দেখি কেমন হয়। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধারানী, হাতে হাতে দাও তালি, হরি বল। বলো জয় রাধারানী, হাতে হাতে দাও তালে বলো জয় রাধারানী, হাতে হাতে দাও তালি, বলো জয় রাধারানী।
রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবন में चलो, পাবে বাঁকে বিহারি। बोलो जय राधा, हो बोलो जय राधा, हो बोलो जय बोलिए राधा राधा रानी, रानी। हाथे हाथे दाओ ताली, हो बोलो जय राधा रानी, হাতে হাতে দাও তালি বলো জয় রাধা রানী। हाथे हाथे दाओ ताली, बोलो जय राधा रानी। সবাই বলুন রাধা রানী কি। বাবা হে আমার 2 মিনিট থাকছে না গায়ে, মায়েরা রাখেন কি করে। ধুর ছাই। রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা বল মনে রাধা রাধা বল। আস্তে হ্যাঁ আপনারা বলুন, ওরা বলবে না, আপনারা বলুন। কি মা বলা যাবে? দেখি তালে তালে জোরে জোরে বলবেন একসঙ্গে, 2 হাত তুলে। হাতে করো নাম মুখে বলো, হাতে করো কাম মুখে বলো নাম। দেখি কেমন হয়। সবার হাত উঠলো না মা, এই জন্মে হাত পেয়েও না তুললে পরের জন্মে 4টে পা দিলে কি হবে বলুন? হ্যাঁ আছে কাজ ওরে সকাল সকাল সাজ। হ্যাঁ দেখি কেমন হয়। 2 হাত তুলে করতালি সেবা দিয়ে। রাধা রাধা বল মন রাধা রাধা বল, রাধা রাধা বল মন রাধা রাধা বল, রাধা রাধা বল রাধা রাধা বল মন রাধা রাধা বল, রাধা রাধা বল মন। এই তো বৃন্দাবন, এই তো নবদ্বীপ। জয় হোক আপনাদের, হরি বল। জয় রাধা রানী জয় ব্রজবালা, जय राधा रानी जय ब्रजबाला, জয় রাধা রানী জয় ব্রজবালা। जय राधा रानी जय ब्रजबाला, গোবিন্দ বলো হরি গোপাল বলো, राधार मन प्यारे मुकुंद बोलो, গোবিন্দ বলো হরি গোপাল বলো, राधार मन प्यारे मुकुंद बोलो, গোবিন্দ বলো হরি গোপাল বলো, ओ राधार मन हरि मुकुंद बोलो, রাধার মন হরি মুকুন্দ বলো, राधार मन हरि मुकुंद बोलो, मुकुंद बोलो गोविंद बोलो, গোবিন্দ বলো गोपाल बोलो। বলো রাধা রানী কি। ওদিকে হলো কি? হ্যাঁ ও মা গো, বলছি রাধা রানী কি জয়, আর ওদিকে হলো কি বলছে তাও জয়। মানে নামে এমন ডুবেছে কীর্তনিয়া, যা বলবে বলুক প্রভু তোমার জয়। আপনাদের জয় দেখে সেই কিপ্টের খই ছড়ানো মনে পড়লো। এক হার কিপ্টে জীবনে কোনোদিন কাউকে কিছু দেয়নি, এমনকি ভগবানের নামে মন্দিরেও 10 টাকা দেয়নি। সেই হার কিপ্টে যখন প্রথমবার বেয়াই বাড়ি গেল, মানে মেয়ের শ্বশুর বাড়ি গেল, তখন ভাবছে খালি হাতে কি আর যাওয়া যায়। মিষ্টি কিনতে গেলে 100 টাকার কর করে নোটটি চলে যাবে ভাই, তাই কোনো দরকার নাই। ঘরে ধান ছিল বলে ধানকে ভাজায়, আর ধান ভাজালে খই হয়। একটা পাত্রে খই নিয়ে ওই কিপ্টে যাচ্ছে বেয়াই বাড়ি। এই রাস্তা দিয়ে যাচ্ছে, আর এখানেই একটি সুন্দর মন্দির আছে। মন্দিরে অধিষ্ঠান করছেন গিরিধারী মানে গোবিন্দ। গোবিন্দকে না দিয়ে খই নিয়ে যাচ্ছে বেয়াই বাড়ি।
দেখে জ্বলে গেছে আমার মন্দিরে বসা গিরিধারী। বলে হত ছাড়া, তুই আমাকে না দিয়ে বেয়াই বাড়ি যাবি, তোর বেয়াই বাড়ি করাচ্ছি দাঁড়া। ভগবান কালবৈশাখী ঝড় পাঠিয়ে দিল ওই রাস্তা দিয়ে। আর ঝড় যদি আসে খই থাকবে মা? সামনে দিয়ে ঝড় আসছে আর খই উড়ে যাচ্ছে। আর যখন খই উড়ে যায় কীর্তের তো বুক ফেটে যায়। চলে গেল। কীর্তে তখন ভাবলো এই কাজটি কার? ওই পেছনে মন্দির ফেলে এলাম ওই গিরিধারী। ভগবানের নামে তো কোনোদিন কিছু দিই নাই। হ্যাঁ, তাই খইগুলো এমনি এমনি কেন নষ্ট যায়? খইগুলো উড়ে পালাচ্ছে তো পেছন দিকে। তখন খইগুলোতে কিপটে দারুণ চালাক, বুঝলেন? মন্ত্র বলছে, বলছে উড়ো খই পেছনে বসা গোবিন্দায় নমঃ। খই উড়ে যাচ্ছিস যা, তবে এদিক ওদিক যাস না, ওই মন্দিরে বসে আছো চরণে যা। জয় রাধে। যেমন গোবিন্দ আর তেমন ওই চালাক কিপটে। হরি বল। সেই যেমন ভগবানের নাম আর সেই রকম নাম শ্রবণকারী ভক্তবৃন্দ। বাহ, আপনারাও কি কম চালাক? কীর্তনের প্রথমে আমি বলেছি জয় দাও গো, জয় দিলে জয়ী হবে। ওই জন্য সবাই জয় দিচ্ছে। আর একজন তো জয় দিচ্ছে, পাশের জনকে বলছে এই জয় দে। ওই জন্য বলছে রাধারানী কি জয়, ওদিকে হলো কি তাও জয়। বাবারে জয়। হ্যাঁ, হরিব। রাধারানীর নামে জয় দিচ্ছে, হাতে বীণা নিয়ে। হ্যাঁ, বলো বীণা যন্ত্র রাধা নাম মন্ত্র। জাগ যোগ্য ব্রত কিছু নাহিয়া, বলো বিনা হরি হরি বল। রাধা নাম মন্ত্র, জাগ যোগ্য ব্রত কিছু নাহিয়া, বলো বিনা যন্ত রাধা নাম মন্ত, জাগে যোগ্য বত কিছু নাহিয়া। বলো বলো বিনে রাধা নাম বিনে, ওরে বিনা বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহিয়া। বলো বিনা যন্ত রাধা নাম মন্ত্র, জাগ যোগ্য ব্রত কিছু নাহিয়া, বলো বিনা যন্ত রাধা নাম মন্ত, জাগি যোগ্য বত কিছু নাহিয়া। হাতে বীণা নিয়ে বীণাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া, বীণাটি করতে লইয়া সুমধুর নাম লইয়া, বাজে বীণা রাধা রাধা বলে ওই তারো বাজে বিনা রাধা রাধা বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধা রাধা বলে, বাজলো বীণা বাজিল বিনা বাজলো বীণা বাজিল বিনা বাজে বীণা বাজে বিনা বাজে। হে তোর বাজে বাজে বীণা কি? সাদা জামা বোন আমার ভাবছে আমাকে দেখে বাজে বললো কেন? না না, ওর একা বাজে নয়, যতজন কীর্তন শুনছি, যতজন গাইছি, বলছে বাজে বিনা। এত সুন্দর দেহ বিনা পেয়েও ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা।
এই বাজে বিনাগুলোকে ভালো বিনা করতে হবে, তাই বাজিয়ে নিতে হবে। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন বলুন গিরিধারী লাল কি, কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় কালীয় দমন জয় কালীয় দমন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, নবীন নীল দল জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, নবীন নীল দল জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, যশোদা নন্দন জয় যশোদানন্দন, গোপীজনা হৃদি বিহারী, গোপীজনা হৃদি বিহারী রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, বলুন গিরিধারী লাল কি, রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় জয় দাও গো জয় কুঞ্জ বিহারী, মনোরাধিকার মদন মোহ, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও হে, বলুন গিরিধারী লাল কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বলুন দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান কি। জয়। যেই রাধারানীর নাম করেছেন নারদ, ভগবান নারদের মুখে রাধা নাম শুনে আকুল হয়ে ব্যাকুল হয়ে ছুটে এলেন। কেন? কথাতেই আছে, যদি কেউ রা বলে ডাকে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। এই হলো রাধা। রা বললেই হলো, ধাটা এসে গোবিন্দ জুড়ে দেয় ধা দিয়ে। জয় রাধে। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম রাধা। আহা, ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি সংযমী হ, আর মূলাধারের ধন সহস্রায় ওঠা। জয় রাধে। To succeed in every field you have to be patient. যে কোনো পথে সাফল্য পেতে গেলে তোমাকে সংযমী হতে হবে। লতা মঙ্গেশকর যদি ব্রহ্মচারিণী না হতেন, সংযমী না হতেন, তার কণ্ঠ মানুষের হৃদয়ে লাগতো না। নিতাই গৌর হরি বল। বিরাট কোহলি তো ইন্ডিয়ার শ্রেষ্ঠ ক্রিকেটার বর্তমানে, আর ক্রিকেটের ভগবান সচিন। সচিন সচিন, তার বিকল্প হয় নাই, হবে না। সে আদর্শ, তাকে দেখে সবাই অনুপ্রাণিত। বিরাট কোহলিও তেমনি ইয়াং জেনারেশনের কাছে আদর্শ। তো বিরাট কোহলি কালকে বিশ্বকাপ ফাইনাল খেলবে, আর আজকে যদি বিরাট কোহলি সংসারের খেলায় বেশি মেতে যায়, মানে সে তো সংসারী, তার স্ত্রী আছে, সংসার করছে, ওই খেলা খেলার আগে, আগের দিন বা আগের রাত যদি সংসারের খেলায় বেশি মেতে যায়, সংযম যদি হারায়, যে খেলা কথা ছিল বিরাট কোহলির, সেই খেলা বিরাট কোহলিও খেলতে পারবে না ভাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
এর থেকে নিচু হয়ে আর তো বলা যায় না। তাই বললাম সবাইকে, রাধা হলো ভজন, রাধা হলো সাধন, রাধা হলো সংযম। রাধাকে করলে বশ, কৃষ্ণ হয় তার বশ। অর্থাৎ কেউ যদি সংযমী হয়, রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হারি না ছুইবি তাই, পতঙ্গের জালে যেদিন মাতঙ্গ বাঁধিবি, কৃষ্ণ প্রীতি পাইবি তাই। খুব মূল্যবান কথা এগুলি, হচ্ছে ভজন কথা, যাকে বলে তত্ত্ব কথা। ঝাঁটাচটির গল্প তো তত্ত্ব কথা নয় মা, এটা হলো তত্ত্ব কথা। এর অর্থটা আপনাকে বুঝতে হবে। আমি বললাম রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হারি না ছুঁইবি তাই। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, টেস্ট করতেই তার জীবন যায়, তাই না? ঝোল করছে পটলের ঝোল, হাতাতে করে ঝোল নেবে আর হাতে নিয়ে ফুরুত করে টানবে আর বলবে লবণ দাও, হয় নাই। ওর মাপ জানা হলো না, জয় রাধে। যার টেস্ট করা স্বভাব গেল না, তার পাওয়া কিছু হলো না। জগতে এসেছো, জগতে জগৎ পাত্র পেয়েছো, পাত্রে ধরে রাখো কিছু, পাবে কিছু। নিতাই গৌর হরি হরি বল। শত কথার এক কথা, পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন। 40 বিন্দু রক্তের ভিয়ানে হয়, চরক সংহিতা অনুযায়ী এক বিন্দু ব্রহ্মবস্তুর উৎপাদন। এ নহে ধ্বংসের ধন। সংসারী হয়েছ করো প্রয়োজনে সৃজন, কিন্তু করো না ধ্বংস। যদি ধ্বংসলীলাই মাতো, কোনো দিন তুমি যোগ্য স্থান পাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা হলো তত্ত্বের কথা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলার মাপ সে জানে, তার টেস্ট করার দরকার নাই। আর সংসারী যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে তার মন্দিরটিও সুন্দর থাকে। হ্যাঁ, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। যদি প্রকার জাল মানে মাকড়সার জালে হাতি বাঁধতে পারো, তাহলে কৃষ্ণ প্রেম পাবে। আপনারা আমার দিকে তাকিয়ে হয়তো ভাবছেন, রাত জেগে জেগে কীর্তন করে এই ময়না ডালের বেটার মাথা খারাপ হয়ে গেছে। লাইলনের দড়িতে হাতি বাঁধা যায় না, বলছে মাকড়সার জালে হাতি বাঁধো, কৃষ্ণ প্রেম পাবে। এটাই তো তত্ত্ব। এখানে মাকড়সার জালটা হলো ধৈর্য জাল। যার আছে ধৈর্য, তার জুড়বে মাধুর্য। ধৈর্য জাল যদি থাকে, সংযম যদি থাকে, তবেই হাতি ধরা পড়বে। মানে কৃষ্ণ প্রেমের ন্যায় উন্মাদ হাতি, কৃষ্ণ প্রেম নামক উন্মাদ হাতি তোমার ধৈর্য জালে এসে ধরা পড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধা নাম করেছে, এই নাম দ্বারকার কেউ জানে না। তার মানে বৃন্দাবন থেকে কেউ এসেছে, তাই ভগবান ছুটে গেছে। শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। শুনিয়া বিনার গান, কিবা শুনিয়া বিনার গান, শুনিয়া বিনার গান, হরি হরি বল। শুনিয়া বিনার গান, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি, আহা মরি মরি চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি। কে শোনালো, কে শোনালো, কে শোনালো, কে শোনালো মধুমাখা নাম কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো। কে বা এই দ্বারকায় এলো, এই মধুমাখা নাম কে শোনালো। কে বা এই দ্বারকায় এলো, মধুমাখা নাম কে শোনালো। ভগবান ছুটে বাইরে এলেন, আর বাইরে এসে নারদ মুনিকে দেখতে পেলেন। ওরে বাবা রে, তুমি এসেছো, আমার কি ভাগ্য গো। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবন, আহা মরি মরি গৃহে হই বৈষ্ণব সেবন। আহা মরি গৃহে হই বৈষ্ণব সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা
উদ্ধার পেয়েছে কেবা, দিয়ে বৈষ্ণব সেবায় ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির আরে কিবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজো। অল্প ভাগ্যে হয় না সাধুগুরু বৈষ্ণবের সেবা, যার লেখা থাকে ভাগ্যে তার জোটে সৌভাগ্যে। ভগবান নারদ মুনিকে নিয়ে গিয়ে যত্ন করে সেবা দিলেন আর আশীর্বাদ চাইলেন, আশীর্বাদ করুন হে নারদ মুনি যেন আমার দ্বারকার মঙ্গল হয়। রাজার প্রার্থনা একটাই, যেন প্রজার হিত হয়। হরি বল হরি বল হরি বল। তখন নারদ মুনি বললেন, প্রভু কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়। তোমার বিরহে যারা কাঁদছে তাদের চোখের জলে তোমার মঙ্গল হবে কি করে? তুমি করেছো কি আয়োজন, তুমি করেছো কি আয়োজন, করেছো কি তুমি আয়োজন, করেছো কি আয়োজন, করিতে পুরীর করেছো কি মঙ্গল। আয়োজন, করিতে পুরীর রাজন, করেছো কি আয়োজন। তুমি কি করেছো? কেন আমায় কি করতে হবে? বলে, প্রভু তুমি তো সর্বজ্ঞ, সবই জানো। হ্যাঁ, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করে। তাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। তুমি দান ব্রত যজ্ঞ করো এবে, ও হে রাজন দান ব্রত যজ্ঞ করো রে বে রাজন। কি বললেন হে নারদ মুনি, আমায় কি করতে হবে? বলে, প্রভু তুমি দান ব্রত যজ্ঞ করো, যার আরেকটি নাম হবে প্রভাস যজ্ঞ। কারণ এই যজ্ঞ তুমি করলে প্রভাস তীর্থ ধন্য হবে। আচ্ছা মা, আমি কীর্তনে বললাম আমার লীলার নাম প্রভাস যজ্ঞ, আর এখন বলছি কৃষ্ণ ভগবান করছেন দান ব্রত যজ্ঞ। দুটি কি আলাদা? না, দান ব্রত যজ্ঞ অনেকেই করেছেন, হরিশ্চন্দ্র রাজা, কর্ণ, অনেকেই করেছেন, কিন্তু কৃষ্ণ ভগবানের দান ব্রত যজ্ঞটির নাম প্রভাস যজ্ঞ, কারণ ওটি সর্বশ্রেষ্ঠ। এখন প্রভাস কথাটি ভাঙলে আমরা উত্তর পাই, প্রভাস তীর্থটা আসলে কি? সমুদ্রং পশ্চিমং গত্রা সরস্বতীতি সঙ্গমম আরাধৌত দেবী কান্তি বাকুশ্বতী। সমুদ্রের পশ্চিম উপকূলে অর্থাৎ আরব সাগরের তীরে হিরণ্য, কপিলা, সরস্বতী তিনটি নদী এক হয়ে প্রভাস নাম ধরে সমুদ্রে মিশেছে। হরি বল। যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটির শাখা যোগ হয়ে ত্রিবেণী নাম হয়, ঠিক তেমনি হিরণ্য, কপিলা আর সরস্বতীর একটি শাখা যুক্ত হয়ে প্রভাস নাম ধরে সমুদ্রে মিশেছে। আরাধৌত দেবী কান্তে বাকুশ্বতী, যেখানে আরাধনা করে চাঁদ ক্ষয় রোগ থেকে মুক্তি পেয়েছিল সেই জায়গাটাই প্রভাস তীর্থ নাম হলো। গুরু বৃহস্পতির অভিশাপ লেগেছিল চাঁদের ওপর যে তোর রূপের এত গরব, তুই দেখতে সুন্দর বলে তুই গুরু পত্নীর দিকে কুদৃষ্টি দিবি? তোর রূপের এত গরব, থাকবে না রে তোর এই রূপ, যা, আমি গুরু হয়ে তোকে অভিশাপ দিলাম, তোর ক্ষয় রোগ হবে, এক কলা করে ক্ষয় হতে হতে অমাবস্যায় তোর মৃত্যু হবে। গুরুর অভিশাপ তো ব্রহ্মশাপ, এ সাপে বিপদ হবে। গুরুর অভিশাপে চাঁদ এক কলা করে ক্ষয় হতে লাগলো, এক কলা করে ক্ষয় চাঁদ হচ্ছে। আর চাঁদের স্ত্রীগণের মনে চিন্তা যে আমাদের স্বামী যদি এইভাবে ক্ষয় হতে হতে মারা যায় তাহলে আমরাও তো বিধবা হব। তাই তারা চাঁদকে গিয়ে রাখলো শিবের কাছে, শিরে চন্দ্র ধারণ করে। শিবের নাম হলো চন্দ্রশেখর চন্দ্রচূড়। চাঁদ অক্ষয় জটায় রইল, আর চাঁদের স্ত্রীগণ গুরু বৃহস্পতির কাছে গিয়ে স্বামীর প্রাণ ভিক্ষা চাইল।
স্ত্রীগণের বদন পানে চেয়ে পতিব্রতা নারীদের করুণ দশা দেখে গুরু বৃহস্পতির মনটা গলে গেল আর বলল, শোনো মা, তোমাদের স্বামীকে আমি অভিশাপ দিয়েছি, তোমাদের স্বামীর ক্ষয় রোগ হবে। তো তোমাদের স্বামী কি এখনো বেঁচে আছে? 27 জন চাঁদের স্ত্রী একসঙ্গে বলে উঠল, হ্যাঁ গুরুদেব বেঁচে আছেন। বলে কি করে বাঁচলো? বলে তাকে ফ্রিজে রেখেছি। হ্যাঁ কোথায়? ফ্রিজে। কোন ফ্রিজ? কৈলাস পর্বতে মহাদেব থাকে চারিদিকে বড়, আর ফ্রিজের চারিদিকেও বড়। ফ্রিজে শাকসবজি রাখলে নষ্ট হয় না। চাঁদকেও রেখেছে চাঁদ, শিবের জটায় চাঁদও নষ্ট হয়নি, ওই জন্য মিলিয়ে ফ্রিজ বলে দিলাম। আপনারা আবার সত্যি ফ্রিজ ভাববেন না। বলে বেশ, সোমতীর্থের জলে চাঁদকে স্নান করাও, চাঁদ ক্ষয়রোগ মুক্ত হবে। গুরু বৃহস্পতির কথা অনুযায়ী চাঁদের স্ত্রীগণ চাঁদকে সোমতীর্থের জলে, মানে অর্থাৎ আজও দেখতে পাবেন সোমনাথ শিব মন্দির গেলে হাফ কিলোমিটারের মধ্যেই আছে সোমতীর্থের জল। যে জল স্পর্শ করে চাঁদ ক্ষয়রোগ মুক্ত হয়েছিল, সেই জলকে স্পর্শ করার জন্য এখনো লক্ষ লক্ষ মানুষ যায়। চাঁদের ক্ষয়রোগ যদি যায়, ক্ষয়রোগ মানে কি? যক্ষা। চাঁদের ক্ষয়রোগ যদি যায়, তাহলে আমাদেরও ক্ষয়রোগ যেতে পারে ওই জল স্পর্শে, এই আশায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই শ্রাবণ মাসে যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, শিবের নামে নানা ছড়া তো সবাই বলছে। হ্যাঁ হরি বল। কতজন কত কি ছড়া বলছে। বাবা তোমার জয় হোক, আমার একটা সুন্দরী বউ হোক। হ্যাঁ বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। রাস্তায় রাস্তায় বাম্পার, আমার বাবার কত টেম্পার। হ্যাঁ এইসব ছড়া বলছে। আমিও বললাম, আমারও বোধহয় অপরাধী হলো, হে মহাদেব ক্ষমা করো। কিন্তু আমি না বললে, হাটে হাড়ি না ভাঙলে তো সবাই শোধরাবে না। এখনো বলছে গো, আরো কত কি বলে, ওগুলো বলতে পারবো না, ওগুলো পথের বাইরে। আমি আপনাদেরকে বলছি, শুধু শিবের মাথায় শ্রাবণ মাসে সোমবারগুলোতে জল ঢেলে দিলেই যদি শিবের ভক্ত হওয়া যেত, তাহলে প্রকৃত শিব ভক্তরা নিত্য শিবের ধ্যান কেন করত? জয়নি তাই ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্প জলাঙ্গং পরশুমৃগ ভরাভীতি হস্তং প্রসন্নম। হরি বল। পদ্মাসীনং সমন্তস্তূতমমরগণৈ ব্যগ্রকৃত্যং বসানাম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। হরি বল। শিবের যারা প্রকৃত ভক্ত হবে, তারা শিবের 12টি জ্যোতির্লিঙ্গ, যাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়, সেই 12টি শিবের জ্যোতির্লিঙ্গের কথা তারা স্মরণ করবে। শুধু কেদারনাথ যাব, কেদারনাথ যাব, আর বাবার ধাম যাব, বৈদ্যনাথ, এটুকু হয় না। 12টি শিবের জ্যোতির্লিঙ্গ আছে। এই কেদারনাথ, বদ্রী, মানে এই বৈদ্যনাথ, কাশীর মতো 12টি আছে। সেই 12টি কি কি বলবো না, বাদ দেব? বলে দেব? তাহলে জল ঢালতে যখন একটা জ্যোতির্লিঙ্গে যাচ্ছেন, তখন 12টা জ্যোতির্লিঙ্গেই যাওয়ার চেষ্টা করবেন। এটা প্রার্থনা সবার কাছে। হরি বল। সৌরাষ্ট্রে সোমনাথে চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িনাম মহাকাল ওঙ্কারে মমলেশ্বরম পরল্যা বৈদ্যনাথে চ ডাকির নাম ভীমা শঙ্করম সেতুবন্দে নামেশ্বরম দ্বারকা বনে নাগেশ্বরম হিমালয়ে কেদারশ্চ শিবালয়ে ভীষ্মেশ্বরম। এইরকম সব জ্যোতির্লিঙ্গ আছে। তাহলে কত সুন্দর দেখুন, এক এক করে বলি নাকি মা? সৌরাষ্ট্রে সোমনাথে চ সোমনাথ, শ্রীশৈলে মল্লিকার্জুনম মল্লিকার্জুনম, হ্যাঁ পরল্যা বৈদ্যনাথে চ বৈদ্যনাথ, ডাকি নাম ভীমা শঙ্করম। হরি বল। উজ্জয়িনাম মহাকাল ওঙ্কারে মমলেশ্বরম। মহাকাল আছে উজ্জয়িনীতে, মমলেশ্বরম।
হরি বল। সেতু বন্ধে নাগেশ্বরম দ্বারকা বনে সেতু বন্ধে রামেশ্বরম দ্বারকা বনে নাগেশ্বরম, হিমালয়ে কেদারনাথ, শিবালয়ে ভীষ্মেশ্বরম, এগুলো সব শিবের জ্যোতির্লিঙ্গ। তা আপনারা সকলে এই জ্যোতির্লিঙ্গ ভ্রমণের চেষ্টা করবেন, এই প্রার্থনা সবার কাছে। তার প্রথম যে জ্যোতির্লিঙ্গের নাম করেছি তার নাম সোমনাথ শিব মন্দির। সেই জ্যোতির্লিঙ্গের 1 কিলোমিটারের মধ্যেই আছে প্রভাস তীর্থ। সেই জলে স্নান করানোর জন্য চাঁদের ক্ষয় রোগ মুক্ত হলো। চাঁদ স্নান করানোর গুণে অমাবস্যায় মৃত্যুবরণ না করে প্রতিপদে পড়ল। 15 কলা আকাশে চাঁদ এইভাবে পূর্ণিমা আর অমাবস্যায় লীলারত। আর শিবকে কৃতজ্ঞতা জানাতে 1 কলা প্রতিরূপ চাঁদ শিবের জটায় থাকলো। আকাশের 15 আর শিবের জটায় 1 কলা, এই নিয়ে হয় 16 কলা চাঁদ পূর্ণ। চাঁদ ক্ষয়রোগ থেকে মুক্তি পেল, তাই জায়গাটির নাম প্রভা যুক্ত আশ। প্রভা মানে জ্যোতি, যুক্ত আশ মানে ফিরে পাওয়া, প্রভাস তীর্থ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে সেই প্রভাস তীর্থে তুমি যজ্ঞ করবে, যার নাম প্রভাস যজ্ঞ। এই যজ্ঞের 3টি শর্ত প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ মুনি, তা 3টি শর্ত কি কি? হরি বল। বলে প্রথম শর্ত সবাইকে ডাকতে হবে, দ্বিতীয় শর্ত যে যা চাইবে তাকে তাই দিতে হবে, আর তৃতীয় শর্ত দিতে দিতে তোমার শেষ হয়ে গেলে ভিক্ষার আঁচল পেতে তোমায় ভিক্ষা করতে হবে। হরি বল। যোগ্য সঙ্গ হবে যবে, যে জনাচা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। যজ্ঞ করো যোগেশ, তুমি যজ্ঞ করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, তুমি যজ্ঞ করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। কৃপাময় হরি নাম ধরো, বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নাম ধরো, তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নাম ধরো, তুমি যজ্ঞ করো যোগেশ্বর, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ করবেন বলে যজ্ঞের পত্র লিখলেন। যে কোনো বাড়িতে অনুষ্ঠান হোক, বিয়ে বাড়ি হোক আর পৈতে বাড়ি হোক, নিমন্ত্রণ পত্র পায় তবে তো মানুষ ঘরে আসে ভাই। কি গো, নিমন্ত্রণ না করলে কেউ কারোর বাড়ি যায়? কৃষ্ণ ভগবান যজ্ঞ করছেন, তাই নিমন্ত্রণের পত্র লিখলেন। প্রথম পত্র কার বাড়িতে যায় মা? দেখি বলুন, কার বাড়ি যায়? হ্যাঁ, তোমরা জানো কার বাড়ি? শ্বশুর বাড়ি। বাহ, সুন্দর। জানে তো, শ্বশুরের নামে জয় না দিলে ঘরে বউ একবারে ঠান্ডা করে দেবে। হরি বল।
জয়নিতাই, উত্তম, মধ্যম, অধম আর নরাধম, 4 রকমের পুরুষ আছে। আমি শুধু বলে দিলাম নামগুলো, লক্ষণটা কি বলবো না, কারণ কীর্তন করে ভালোই ভালোই ঘর যেতে হবে। জয় রাধে, জয় নিতাই। তাহলে আর বলছি না, বলে দেবো, বলছে বলু। উত্তম পুরুষ মানে সংসারের দায়িত্ব যে নিজের কাঁধে নেয়। হ্যাঁ, মধ্যম পুরুষ মানে এক কথায় আমরা বলি না বাবার হোটেলে খাই, মানে বাবা আছে, বাবার অধীনে থাকে। এই দুটি ঠিক আছে নাকি? এরপরে হলো অধম, মানে যে বইয়ের টাকায় খায়। ওগো আমার অন্নপূর্ণা মায়েরা, জয় নিতাই। আপনারা সব বুঝতে পারছেন? আগে লক্ষ্মী বলতাম, কিন্তু যুগের হাওয়া তো বুঝতে পারছেন, ওই জন্য অন্নপূর্ণা বলে ডাকি। মায়েরা সবই তো আপনাদের নাম। জয় রাধে। হ্যাঁ, তাহলে অধম আর নরাধম মানে শ্বশুর ভক্ত, ঘর জামাই বাবা ধন। না আঙ্গুল দেবেন না, কেউ থাকলে ওর হাত তোলাতুলি করবেন না, মা বিপদ বেরিয়ে যাবে। জয় রাধে। হ্যাঁ, পুরুষ যদি যোগ্য হয়, পুরুষের মর্যাদা কিন্তু পুরুষের কর্মে, রূপে যেমনই হোক, পুরুষের কর্মেই পুরুষের মর্যাদা। প্রেম সে বলুন রাধা রানী কি, রাগ হলো কি না, হয় নাই? বেশ, খুব ভালো। তাহলে প্রথম পত্র কার বাড়ি? শ্বশুর বাড়ি নয়। শুনেছি গুরুজনের ঠাই, প্রথম পত্র শ্রী গুরুদেবের বাড়ি যায়। এটি হলো জাগতিক জগতে আমাদের নিয়ম, কিন্তু কৃষ্ণ যেহেতু জগৎগুরু, তাই কৃষ্ণ ভগবান পত্র দিচ্ছেন শান্তিপুনি মুনিকে, কারণ তার শিষ্য কৃষ্ণ। তারপর গণেশাদি পঞ্চদেবতা, গণেশ, উমেশ, রমেশ, দীনেশ আর মা মহামায়া। যে কোনো পুজো করার আগে পঞ্চদেবদেবীর পুজো হয়, গণেশ, শিব, নারায়ণ, সূর্যদেব আর মা দুর্গা। প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি হরি। তাই পত্র লিখলেন, পত্র লিখে শঙ্করে, লেখে শঙ্করীরে পড়ে, পত্র লিখি শঙ্করে, লিখে শঙ্করীরে পড়ে। কৈলাসের দেব দেবী গণে, পত্র জনে জনে কৈলাসের দেবে দেবী গণে, পত্র জনে জনে কৈলাসের দেবে দেবী গণে। তারপরে ব্রহ্মারে লিখে পত্র ইন্দ্রের, তারপরে ব্রহ্মারে লিখে পত্র ইন্দ্রের। সুর নর কিন্নর গণে, আরে কিবা সুর নর দেবে নারী গণে, সুর নর দেবে দেবী গণে। সমতলবাসী যত নৃপতি জরাসন্ধ আদি রাজনে, ভালোবাসি যত নৃপতি জরাসন্ধ আদি সবারে। কেউ বাদ রইল না। জরাসন্ধ তো কৃষ্ণের শত্রু ছিল বাবা, শত্রুর কাছেও নেমন্তন্ন পত্র গেল, কারণ কৃষ্ণ ভগবান সবকিছু তো দিয়ে দেবে, যার কিছুই নাই তার সঙ্গে শত্রুতা করে লাভ আছে? নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তাই ভগবান সবাইকে পত্র দিলেন, শত্রু মিত্র সবাইকে। এবার সব পত্র লিখে দেওয়ার পর কৃষ্ণ ভগবান দাদা বলরামকে ডাকলেন। দাদা, দেখবেন আমাদের সমাজে একটা নিয়ম আছে, যে কোনো কাজে অনুমতি নিতে হয় গুরুজনদের। জয় নিতাই। জানি না আপনাদের গ্রামে আছে কি নাই, আছে না? অনুমতি নিতে হয় তো নাকি? আমাদের গ্রামাঞ্চলে থাকে, এখনো আছে, সেই দাপর যুগেও ছিল, এখনো আছে। এটা সনাতন ধর্মের একটা সংস্কৃতি। দাদা বলরামকে বলছে, দাদা আমি তো পত্র লিখলাম, তুমি দেখো তো দাদা আমি ঠিক লিখেছি কিনা। পত্র লিখি পড়ে দিলারাম তরে, হাসি হাসি ঘন পত্র লিখি বারে দিলারাম করে, হাসি হাসি ঘন শ্যাম। বলে দেখো গো দাদা কেমন হলো, দেখো গো দাদা কেমন হলো। লিখিয়া পত্র দাদারে দি
দিল। দেখো গো দাদা কেমন হলো, লিখিয়া পত্র দাদারে দিল। দেখো গো দাদা কেমন হলো, একে একে পত্র নিরখি বলাই ব্রজের পত্র না। একে একে পত্র নিরখি বলাই ব্রজের পত্র নাই। দাদা বলরাম চিঠিগুলো একটা একটা করে দেখে শেষে কৃষ্ণকে বলছে, ভাই তুই নিমন্ত্রণ সকলকে করবি, কিন্তু বৃন্দাবনের পত্র কই রে? কিন্তু বৃন্দাবনের পত্র কই রে? ভুলে গেলি ভাই মাতা পিতা ওই রে। বৃন্দাবনের পত্র কই রে? যে ছেলে মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন পরিভ্রমণ করে বেড়ায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। জয় রাধে। মায়েরা দাদা বলরাম কৃষ্ণকে চোখে আঙুল দিয়ে ভুলটা দেখাচ্ছে। দেখুন কৃষ্ণ ভগবানকে দাদা বলরাম বলছে, ভাই তুই সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিবি, কিন্তু বৃন্দাবনকে তুই ভুলে গেলি। তুই এখানে প্রভাস যজ্ঞ করবি, খুশি হবে দ্বারকার সবাই, কত রাজাধিরাজ আসবে, তারা যজ্ঞ আসন পাবে, দেব দেবী আসন পাবে, কিন্তু হ্যাঁ রে তোর যজ্ঞে, এত বড় যজ্ঞে মা বাবার জন্য একটা আসন নাই। তুই এখানে যজ্ঞ করছিস, আর যশোদা মা নন্দ বাবা যদি বৃন্দাবনে কাঁদে, যার মা কাঁদে তা যজ্ঞ কি রে? বলো দাদা যার মা কাঁদে তা যোগ্য কি রে? মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদে তার যোগ্য কি রে? ওরে মা কাঁদানো মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদে তার যোগ্য কি রে? কৃষ্ণ ভগবান দাদা বলরামকে বললেন, দাদা মা বাবা আমার হৃদয়ে, যে জীবন্ত দেব দেবীকে বসাই আমি আমার হৃদয় সিংহাসনে, সেই দেব দেবীকে কি আমি ভুলতে পারি দাদা? বলে তবে নিমন্ত্রণ করবি না? বলে নিমন্ত্রণ করতে গেলে তো নিমন্ত্রণে একটা পত্র লিখতে হয়। আমি এত অপরাধী আমার নন্দ বাবা নন্দ রানীর কাছে, আমি নিমন্ত্রণ পত্রে কি ভাষায় ক্ষমা চাইব, সেই ভাষায় আমি পেলাম না দাদা। সেই ভাষায় আমি পেলাম না দাদা। আমি কি ভাষা চাইব ক্ষমা, সেই ভাষায় আমি পেলাম না দাদা। মা বাবার কাছে ক্ষমা চাইলে কি কেউ ছোট হয়? এই বোকা, তুই এত বড় রাজা, তোর এইটুকু বুদ্ধি নাই ভাই? আমি বলছি তুই লিখে দে। কৃষ্ণ ভগবান বৃন্দাবনের জন্য একটা ক্ষমা পত্র লিখলো, নেমন্তন্ন পত্র নয়, ক্ষমা পত্র। মা গো, আমার জনম দুঃখিনী মা, তুমি যদি নিজের হাতে এসে
ক্ষীরসর নবনী আমায় না খাওয়াও, আমি উপবাসী হয়ে প্রভাস যজ্ঞ করব ঠিক, না আমায় খাওয়াও তাহলে আমি উপবাস ভাঙবো না, যজ্ঞে আহুতি দিয়ে আমি অভুক্ত থাকবো তোমার আশায়। হে নন্দরাজ, মা বাবার আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে সব কাজে জয়ী হয়। আপনার আশীর্বাদ না থাকলে এত বড় গুরু দায়িত্ব আমি পালন করতে পারবো না। কৃপা করে এসে আপনার সন্তানকে আশীর্বাদ প্রদান করুন। এই ক্ষমাপত্র লিখেছে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবানের অশ্রু সিক্ত করে দিল ওই পত্রটাকে। হরি বল। পত্র লেখা হয়ে গেল, এবার পত্র নিয়ে যাবে কে? হরি বল। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালবে, তা শুনি দাস মোহন কহে কিবা চিন্তা করো সবে, দেবর শিরে ভার দেহ, দেবর শিরে ভার দেহ। নারদ মুনির হাতে নিমন্ত্রণের ভার পড়ল, আর নারদ মুনি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ পত্র দিয়ে দিল। সব জায়গায় পত্র দিয়ে দিল। শিবের কাছে পত্র দিল, মহাদেব আনন্দে চলল। মা অন্নপূর্ণা অন্নের ভান্ডার নিয়ে চলল, যে ভক্ত প্রসাদ পাবে প্রভাস যজ্ঞে এসে, আমি ঘরে থাকলে অন্নের অভাব হবে না, অন্নপূর্ণা রইলে সাথে অন্নের অভাব হবে না, অন্নপূর্ণা রইলে সাথে অন্নের অভাব হবে না, অন্নপূর্ণা রইলে সাথে অন্য অভাব হবে না। মা লক্ষ্মী ধনের ভাণ্ড নিয়ে ভগবানের ভাড়ার ঘরে বসলো। মা লক্ষ্মী যদি থাকে গো, হ্যাঁ, ধনের অভাব হবে। আর মা সরস্বতী তিনিও কৃপা করে এলেন যে যত ভক্ত আসবে সবার কণ্ঠে বসবো, আর ভগবানের যদি যজ্ঞ সফল হয় কণ্ঠে বসে করব জয় ধ্বনি, করব জয় ধ্বনি, করব উলুধ্বনি, করব জয় ধ্বনি, আমি করব উলুধ্বনি, করব জয় ধ্বনি, আমি করব উলুধ্বনি, করব জয় ধ্বনি। সবাই গেল ভগবানের যজ্ঞে। দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী কেউ বাকি রইল না। আর সব জায়গায় পত্র দেওয়া হয়ে গেলে নারদ মুনি এলো বৃন্দাবনে, জয়ধ্বনি করছে গোবিন্দ মেরো হ্যাঁ, গোপাল মেরো হ্যাঁ, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है, ओ गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, भजो श्री राधे, जपो श्री राधे, भजो श्री राधे, जपो श्री राधे, राधे 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 राधे, बोलो राधे राधे, जय राधे राधे, गोविंद मेरो है, हरि बोल। गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। জয়ধ্বনি করলো গোবিন্দের, আর এসে পৌঁছালো নারদ মুনি বৃন্দাবনে।
কিন্তু নারদমুনি বৃন্দাবনে এসে যা দেখলো সেটি দেখার জন্য নারদমুনি প্রস্তুত ছিল না। আনন্দ আনন্দ মহানন্দ। যারা পার্শ্ববর্তী গ্রাম থেকে কীর্তন শ্রবণ করতে এসেছেন সবার জন্য এখানে সেবার ব্যবস্থা করা আছে জয়নিতাই। এই গ্রামে আপনারা যখন এসেছেন এই গ্রামের মঙ্গল প্রার্থনা গোবিন্দের কাছে করবেন, আপনাদের সকলের জন্য সেবার ব্যবস্থা এখানে করা হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই প্রসাদ পেয়ে নিজের সময় মতো প্রসাদ পেয়ে, কীর্তনের শেষে প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পেয়ে যাবেন। আর এই পরিবারের, এই বক্সি পরিবারকে আশীর্বাদ করে যাবেন যেন এই পরিবারের সকলের শরীর মন ভালো থাকে। হ্যাঁ, সবার উপর গোবিন্দের কৃপা যেন বর্ষিত হয়, কর্মক্ষেত্রে যেন সবাই সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে। হ্যাঁ, আর এই রকম আয়োজন যেন তারা আবারও করতে পারে, যে আয়োজনে আপনারা প্রতি বৎসর এসে অংশগ্রহণ করতে পারেন। নিতাই গৌর হরি 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 বল। নারদমুনি এসে দেখছে বৃন্দাবনে বৃন্দাবনের অবস্থা কেমন। কীর্তনের একবারে শেষ জায়গায় আছি আমরা মা, খুব মন দিয়ে শুনুন। আজকে আমাকে বাবা ঠাকুর বলে দিয়েছিল বিরহ ব্যথাটা যেন উপলব্ধি হয়, এমন লীলা তুমি করো বাবা। শুধু রাধা রানীর বিরহ কথা শুনেছেন, কিন্তু বিরহ কি শুধু রাধা রানীর একা? কৃষ্ণ হারিয়ে বৃন্দাবনের কি অবস্থা দেখুন। নারদমুনি এসে দেখলো গোপ গোপী সখা সখী সবাইকে, আর দেখে নারদ চমকে গেল। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হ্যাঁ রে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল ওরে কানাই রে, একটি ফিরে আই ভাই, কতদিন দেখি না ফিরে আই রে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানাই খারে খারে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি